দর্শক, এই মুহূর্তে বিএনপির গুলশান কার্যালয়ে আছেন সহকর্মী ইউসুফ আলী। আমরা সরাসরি যুক্ত হচ্ছি তার সাথে। বিএনপির গুলশান কার্যালয়ে এসেছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তো আজকের কর্মসূচির কোনো তথ্য আপনার কাছে আছে কি? বিস্তারিত জানান। সাবরিনা, আসলে বিএনপির আজকে নির্দিষ্ট কোনো কর্মসূচি নেই। বিএনপি চেয়ারপারসন ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দুপুর 12:15টায় গুলশানে যে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার যে রাজনৈতিক কার্যালয় রয়েছে সেটিতে তিনি প্রবেশ করেছেন। এর পরপরই বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর এখানে প্রবেশ করেছেন। আপনি জানেন যে বিএনপি ঘোষিত 7 দিনের শোক কর্মসূচি চলছে। সেই কর্মসূচির অংশ হিসেবে আজকে এডকোর নেতৃবৃন্দ, সভাপতি এবং মহাসচিব সহ বিভিন্ন নেতৃবৃন্দ এসেছিলেন, শোক বইয়ে স্বাক্ষর করেছেন এবং বেগম খালেদা জিয়ার পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন। এবং এরপরে কিছুক্ষণ পরেই নবনিযুক্ত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রেস সচিব কিছুক্ষণ আগে আমাদের সঙ্গে কথা বলেছেন। তিনি যেটি বলেছেন যে একটি স্বাধীন গণমাধ্যম প্রতিষ্ঠায় তারা কাজ করে যাবেন এবং তিনি যে নতুন দায়িত্ব পেয়েছেন সেই দায়িত্ব পালনে তিনি সচেষ্ট থাকবেন। বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে কিন্তু এই মুহূর্তে ভেতরে অবস্থান করছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ আরও অন্যান্য নেতৃবৃন্দ। এছাড়া বাইরে কিন্তু বিপুল সংখ্যক নেতাকর্মী রয়েছে যারা প্রতিদিনের মতোই এখানে ভিড় করেন। তবে দুপুর 12টা থেকে এখন পর্যন্ত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, যেহেতু ভেতরে সিনিয়র কোনো নেতৃবৃন্দ ছিল না, মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সকালে প্রবেশ করলেও তিনি কিন্তু বের হয়ে গিয়েছিলেন এবং সন্ধ্যার কিছুক্ষণ আগে তিনি এসেছেন। তো তিনি বের হয়ে গেলেও কিন্তু ভেতরে কিন্তু লুৎফুজ্জামান বাবর ছাড়া আর কেউ ছিলেন না, যে কারণে আসলে ভেতরে যে বৈঠক হয়েছে তেমনটিও বলা যাবে না। যেহেতু বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ইন্তেকাল করেছেন, সেহেতু এমনটি ধারণা করা হচ্ছে যে সম্প্রতি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান চেয়ারপারসনের দায়িত্ব বুঝে নেবেন। ভেতরে হয়তো তিনি তার অফিসিয়াল কাজকর্ম করছেন, তবে কী কাজকর্ম করছেন সেটি কিন্তু বিএনপির পক্ষ থেকে এখনও পর্যন্ত আমাদেরকে জানানো হয়নি। যেহেতু বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ের অভ্যন্তরে রয়েছেন, তিনি বের হলে যদি আমাদের সঙ্গে কথা বলেন তাহলে হয়তো আমরা নির্দিষ্ট করে বলতে পারবো যে আজকে এই যে সারাদিন ব্যাপী তিনি অফিস করলেন, সেই অফিসে আসলে তিনি কি কি কাজকর্ম সম্পাদন করলেন এবং কোনো সিদ্ধান্ত হয়েছে কি না। তবে যেটুকু ধারণা করা যায় যে যেহেতু 12ই ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে, সেই নির্বাচনকে ঘিরে হয়তো তিনি কাজকর্ম পরিচালনা করছেন এবং চেয়ারপারসনের দায়িত্ব বুঝে নিতে গেলে তাকে কি কি কাজ করতে হবে সেই বিষয়গুলো নিয়ে হয়তো তিনি কাজ করে যাচ্ছেন, এমনটি ধারণা করা হচ্ছে আর কি। তবে নির্দিষ্ট করে যদি বলতে হয় তাহলে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ভেতর থেকে বের হলে যদি আমাদেরকে, আমরা যারা অপেক্ষমান সাংবাদিকরা রয়েছে গুলশানের চেয়ারপারসনের কার্যালয়ের সামনে, আমাদেরকে যদি এই বিষয়ে অবগত করেন তাহলে আপনার মাধ্যমে নিশ্চয়ই আমরা দর্শকদের জানিয়ে দেওয়ার চেষ্টা করব। সাবরিনা, গুলশানের চেয়ারপারসনের কার্যালয় থেকে এই ছিল আমার কাছে তথ্য। সাবরিনা। ইউসুফ, আপনাকে ধন্যবাদ।